Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and thumbs on the bell icon. Thank you. Let's go. Subject English grammar. First two video lesson. Two topic pronunciation. প্রনাউন্সিয়েশনের সঠিক বাংলা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আমরা শুদ্ধ উচ্চারণ না করতে পারলে কারোর সাথে ইংরেজিতে স্পোকেন করতে পারবো না। আর স্পোকেন যদি সঠিকভাবে না হয়, আর যদি আমরা দুজন কথা বলি, তার ভিতর যদি দুজনের ভিতরে কেই কারোর ওর উচ্চারণটা বুঝলো না, সেক্ষেত্রে কিন্তু সেটা কথোপকথন হয় না। তাই আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটাকে চুজ করেছি, কারণ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটাই এখন সারা বিশ্বে রাজত্ব করছে। তাই আমরা আজকে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু সারা বিশ্বে চলছে এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজটা কিছুটা দুর্বল হয়ে গেছে, তাই আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটার উপরে একটু গুরুত্ব বেশি দেব। না হলে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে শিখতে পারবো না। তাই আমরা কথা না বাড়িয়ে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে উচ্চারণ হয় তার কয়েকটা রুল বা নিয়ম আমরা জেনে আসি। রুল 1, আর এর পর পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হবে না। এক্সাম্পল: Saturday, SATURDAY, Saturday এর অর্থ হচ্ছে শনিবার। থার্ড এর অর্থ হচ্ছে অংশ। এটা আমেরিকান ল্যাঙ্গুয়েজে উচ্চারিত হতো পার্ট, আর এখানে উচ্চারণ হচ্ছে হার্ট। অর্থ একই, কিন্তু উচ্চারণ দুই রকম ভিন্ন। আরেকটা এক্সাম্পল দিই। CHART, চার্ট, এখানেও আর এর উচ্চারণটা হয় নাই, তাই এটাকে আমরা চার্ট, সিটা স উচ্চারণ হয়, যার অর্থ হচ্ছে যে কি চার্ট শব্দের অর্থ তালিকা। CART, খাট, এখানেও আর উচ্চারিত হয় নাই। খাট শব্দের অর্থ হচ্ছে পশুবাহিত মালগাড়ি। রুল 2, শব্দের শেষে আরই থাকলে আর উচ্চারিত হবে না। এক্সাম্পল: MORE, more এর অর্থ হচ্ছে আরো, কিন্তু এটা আমেরিকান ল্যাঙ্গুয়েজে কি হতো, MORE, মোর মানে হচ্ছে আরো, কিন্তু এখানে
একটা ওয়ার্ডের শেষে আর ই টা রিমুভ করার কারণে এটা কি হয়েছে? মো, যার অর্থ হচ্ছে আরো। সি এ আর ই, খেয়া। এখানে সিটা খ উচ্চারণ হয়েছে এবং আর ইটা রিমুভ করা হয়েছে, যার অর্থ হচ্ছে যে সতর্ক অথবা যত্ন। খেয়া। আর এটা যখন আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজে উচ্চারণ করতাম, কেয়ার, সতর্ক অথবা যত্ন নাও, এরকম হতো। তারপরে আরেকটা এক্সাম্পল দিতে পারি, এফ এ আর ই, ফেয়া। এখানে যদি আমেরিকান ল্যাঙ্গুয়েজ হতো সেটা হচ্ছে ফেয়ার হতো, কিন্তু এখানে আর ইটা রিমুভ করা হয়েছে বলে ফেয়ার শব্দের অর্থ হচ্ছে গাড়ি ভাড়া। আরেকটা উদাহরণ দিই, আর এ আর ই, রেয়া। এটা অতি উৎকৃষ্ট, দুর্লভ। এটা আমরা যখন হচ্ছে যে স্পোকেন ইংলিশ করব, তখন এটা হচ্ছে যে অবশ্যই রেয়া উচ্চারণ করতে হবে। আর এই, এটা রিয়া, আর এটা রিমুভ করা হয়েছে। আমেরিকানে কি হতো, আমরা বলি রিয়ার, কিন্তু রিয়ারটা সঠিক, বাট ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা অচল। সেটা কি হবে? রিয়া, অতি উৎকৃষ্ট, দুর্লভ। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা শিখবো ভালো করে, এবং আমাদের যেখানে ভুল ভ্রান্তি আছে সেখানে সংশোধন করব, এবং একজন আরেকজনের সাথে কথোপকথন করব ইংরেজিতে স্পোকেনের মাধ্যমে, সেটা হচ্ছে যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই আপনারা ধৈর্য হারা হবেন না, এবং ভবিষ্যতে আমরাও ধৈর্য ধারা হব না, এবং আমরা ভবিষ্যতে যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, এবং সেজন্য আমরা আপনাদের পাশে আসছি, আপনারাও আমাদের পাশে থাকবেন, এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যাতে আপনাদেরকে আপনাদের অনুপ্রেরণায় আমি আরো ভালো কিছু করতে পারি, এবং বাংলাদেশের মানুষের জন্য আমি ভালো কিছু করে যেতে চাই। এটা আমার হচ্ছে যে আসল কথা। আর আরেকটা বিষয়, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি, এখানে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, এবং নেক্সট পার্ট 3 এটা দেখার জন্য অনুরোধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।